ইরান ইসরায়েল যুদ্ধে উত্তপ্ত গোটা বিশ্ব। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী হওয়ায় মুসলিম দেশগুলোর অনেকেই এই যুদ্ধে এক প্রকার নীরব ভূমিকায় রয়েছেন। ঠিক এমন অবস্থায় বিশ্বের মুসলমানদের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিশ্বখ্যাত ইসলামী স্কলার ও পাকিস্তানের বরেণ্য আলেম মুফতি তাকি ওসমানী। সম্প্রতি করাচির দারুল উলুমে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সংকটময় সময়ে মুসলিম উম্মার সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। তার মতে ইরানের অধিকাংশ মানুষ শিয়া মতের অনুসারী হলেও এই মুহূর্তে শিয়া সুন্নি মত পার্থক্য সামনে আনা কোনোভাবেই সমীচীন নয়, বরং মুসলিমদের এক হয়ে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন। মুফতি তাকি উসমানী বলেন, আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুসলমানদের এক থাকা। ইরানের সঙ্গে আমাদের আকীদাগত কিছু মতভেদ থাকতে পারে, কিন্তু কোন সময়ে কোন কথা বলা উচিত তা বুঝতে হবে। তার মতে বর্তমান পরিস্থিতিতে বিভক্তি নয়, বরং ঐক্যই মুসলিম বিশ্বের শক্তি। ইরানে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে শুধু মতাদর্শগত পার্থক্যর কারণে নয়, বরং তারা ইরানকে মুসলিম বিশ্বের একটি শক্তিশালী প্রতীক হিসেবে দেখে। তার ভাষায়, ইরান এই আগ্রাসনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে আছে, তাই মুসলিম বিশ্বেরও তাদের সমর্থন জানানো উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান বিশ্বে এক ধরনের বৈশ্বিক গুন্ডামি শুরু হয়েছে, যেখানে আন্তর্জাতিক আইন ও নৈতিকতার তোয়াক্কা না করেই হামলা চালানো হয়। তিনি মুসলিম উম্মাকে বেশি বেশি দোয়া করার আহ্বান জানিয়ে বলেন, এটি মুসলিম বিশ্বের জন্য একটি বড় পরীক্ষা। মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তবে কোনো শক্তি তাদের ক্ষতি করতে পারবে না। তারেক আজিজ, এটিএন বাংলা।